হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু ফেস ব্লগ। আমি শহীদ, তোমরা দেখছো শহীদ ব্লগ আর দেখছো আগরপাড়া স্টেশন। টাইম আপডেট 5:30। আর আমি দাঁড়িয়ে আছি আগরপাড়া স্টেশনে, কারণ আমি যাচ্ছি এখান থেকে শিয়ালদা। কারণ আজকে আমরা ঠিক করেছি যাব তন্ত্রপীঠ তারাপীঠ দর্শন। আমি অরূপ, শৈবালদা, সুদীপ্ত। আগের দিন যেমন 13-175 শিলচর কাঞ্চনজঙ্ঘা ধরে আমরা শিয়ালদা থেকে পৌঁছেছিলাম বোলপুর, ঠিক সেম ট্রেন ধরে আছে যাব শিয়ালদা থেকে রামপুরহাট। টিকিট ভাড়া 85 টাকা। যেহেতু ওই সেম উঠলো বাই কটক যাই প্রসেস, তাই রিজার্ভেশন তো পাওয়া যায়নি, বাট আমরা জেনারেলে করে চলে যাব। 3.5 ঘন্টার টোটাল জার্নি। এই হলো আমাদের ট্রেন 13175। আর এই হচ্ছে আপাতত ট্রেনের অবস্থা। আমরা সামনের দিকে যাচ্ছি কারণ পেছন দিকে জেনারেলে যথেষ্ট বেশি ভিড় আছে, স্বাভাবিক, সেটা আমরা জেনেই এসেছি। এটা একেবারেই আমাদের জন্য সারপ্রাইজিং নয়। আমাদের 3-3.5 ঘন্টা যেতে হবে। এর আগেও আমরা এইভাবে জেনারেলে গেছি, তো আমাদের জন্য খুব বিশেষ সমস্যাজনক নয়। তোমরা যখন আসবে চেষ্টা করবে, যদি বাড়িতে লেডিস থাকে তাহলে অবশ্যই রিজার্ভেশন করে আসবে। এই দেখছো আজকে আমার সঙ্গে যেমন অরূপ থাকে অ্যাজ ইউজুয়াল, অরূপ আজকেও আছে। সঙ্গে আছে সুদীপ্তকে এখনো পর্যন্ত কোনো ভিডিওতে তোমরা দেখো নি, কিন্তু যদি আমার আগের ভিডিও দেখো, মানে আমার আদার্স চ্যানেলের ভিডিও দেখো, তাহলে সুদীপ্তকে দেখতে পাবে। সঙ্গে আছে শৈবালদাকেও চেনো, শৈবালদাকে আমার একদম ফার্স্ট ভিডিও থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এই যাচ্ছে দুজন। টাইম আপডেট 6:50, একদম অন টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই দেখতে পাচ্ছ, টোটাল টাইম লাগবে প্রায় 3 ঘন্টা 30 মিনিট। 10:26 পৌঁছানোর কথা। আর বাকিটা বুঝতেই পারবে, যত তাড়াতাড়ি পৌঁছাবো তত তাড়াতাড়ি ভালো হবে, কারণ আমাদের কিন্তু সিঙ্গেল ডে জার্নি। আজকে এখন যাচ্ছি, আবার কিন্তু বিকেলের মধ্যে ফিরে আসতে হবে। ফেরার জন্য সেম আগের দিনের বোলপুরের ট্রেনের মতনই গণদেবতা এক্সপ্রেস বুক করা আছে। আমরা রামপুরহাট যাওয়ার জন্য যে ট্রেনটা ধরেছি, শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এই ট্রেনটা ছাড়াও কিন্তু অনেক ট্রেন। হাওড়া থেকে একদম সকালবেলা 6:05 ছিল গণদেবতা। রামপুরহাট যাওয়ার জন্য শিয়ালদা থেকে 7:20 কিন্তু আরেকটা ট্রেন আছে, এটা হচ্ছে রামপুরহাট মাতারা এক্সপ্রেস। তো তোমরা কিন্তু ওইগুলোও ধরতে পারো। প্রত্যেক এই যে যেহেতু এই ট্রেনটা খুব লং ডিস্টেন্সের ট্রেন, তার জন্য এর একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এর হল্ট খুব কম, টোটাল 5টা হল্ট। দেখতে পাচ্ছ পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। এটা হচ্ছে প্রথম স্টেশন। টোটাল 5টা স্টেশনের হল্ট আছে। দক্ষিণেশ্বর ছাড়া এরপরে হলো ডাইরেক্ট বর্ধমান, এছাড়া আহমেদপুর, সাঁইথিয়া, তারপর আর হচ্ছে বোলপুর, সঙ্গে রামপুরহাট। তো আমরা নামবো রামপুরহাটে। টোটাল টাইমিং খুব বেশি হলে 3.5 ঘন্টা। 5-7 মিনিট 10 মিনিট মতন লেট চলছে অলরেডি। দেখা যাক আমরা কখন পৌঁছাতে পারি। ওই ডায়লগটা ওখান থেকে আসে আমাদের মোটা ভাই। আজকের দিনের প্রথম চা, আমরা সবাই লিকার চা খাই। তো আপাতত এই হচ্ছে অবস্থা মোটামুটি আমাদের কম্পার্টমেন্টে। সবাই আমরা বসে আছি। এই আছে আমাদের সুইফটের মুখ দেখতে পাওয়া যাচ্ছে না। আর এই হচ্ছে আজকে প্রথম চা, অসাধারণ আছে। চড়বেন না, উঠবেন না, আমরা ট্রেনে চড়ি না, আমরা মধ্যে চলাফেরাও করি না, ঠিক আছে? আর আমরা ট্রেনের মধ্যে কিভাবে কথা বলতে হয় সেটাও জানি না। আপনারা নেমে যাবেন, আপনাদের মানে অন্য কেউ বসতে পারবে, ঠিক আছে? এটা ঠিক কথা। মায়ের কাছে যাচ্ছি আমরা। যাবার বেলায় দেখা হলো, কথা হলো না। যাবার বেলায় দেখা হলো, কথা হলো না। গাই বড়ি না, আর পারি না। আফটার অল এখন বাজে 11:10, আর আমরা 213 কিলোমিটার ক্রস করে পৌঁছে গেছি রামপুরহাট জাংশন। রামপুরহাট জাংশন থেকে গাড়ি পাওয়া যায়, অটো পাওয়া যায়। এই দেখতে পাচ্ছ আজকের আমাদের যানবাহন। এখান থেকে প্রায় ডিস্টেন্স 12 কিলোমিটার। 12 কিলোমিটার যাওয়ার জন্য চার্জেস লাগছে 50 টাকা করে। যেহেতু আমরা 4 জন আছি, আমাদের 4 জনের জন্য পড়ছে 200 টাকা। টোটো এখান থেকে কিন্তু তারাপীঠ মন্দির অব্দি চায় না। তো চলো উঠে পড়ি।
যাক, অবশেষে আমরা পৌঁছে গেছি তারাপীঠ। একদম বাইরে দাঁড়িয়েছে, সামনেই আমাদের তারাপীঠ যাওয়ার যে মেন রোড, সেই রোড রাস্তা। প্রায় যেমন আমি বললাম 20 মিনিট 25 মিনিট মতন টোটাল সময় লেগেছে এই অবধি পৌঁছাতে। এখান থেকে আমরা আগে সোজা চলে যাব পুজো দিতে, কারণ আমাদের এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে প্রথমে পুজো দেওয়া হবে, তারপর আমরা বাকি কথা ভাববো। দেখতেই পাচ্ছ আমাদের শৈবালদা অনেক কষ্ট করে রস বানিয়ে খাওয়াচ্ছে। ওদের নিজের রস আমরা নিজেই বের করে খাচ্ছি, আগে দরকার, কারণ এরপরে লম্বা লাইনে দাঁড়াতে হবে। এটা খুব ভালো জিনিস, সবসময় খাওয়া যেতে পারে। যখনই প্রচণ্ড প্রচণ্ড গরম থাকবে সেক্ষেত্রে বডিতে সুগার লেভেল কিছুটা ড্রপ করে এটা বেস্ট। এই আমরা চলে এসেছি তারামা সরণি। আমার ডান দিকে রয়েছে দ্বারকা নদী, কারণ তারাপীঠ দ্বারকা নদীর পাশেই অবস্থিত। মন্দিরে যাওয়ার পুজোর যা প্রয়োজনীয় সব কিছু কিন্তু এই রাস্তাটাতেই পাবে। হোটেল বাগেরা সমস্ত কিছু এখানেই আছে। তো তোমরা যখনই আসবে চেষ্টা করবে এই রাস্তাটার মধ্যেই থাকার, যেটা অনেক বেশি সুবিধাজনক, কারণ বেরিয়েই খুব কাছাকাছি মন্দিরটা পেয়ে। এই হলো মন্দিরের মেন গেট। এই দেখতে পাচ্ছ মন্দিরের মেন গেট। এই মন্দিরের মেন গেটের ভেতরে কিন্তু জুতো নিয়ে প্রবেশ একেবারে নিষেধ। তার জন্য পাশেই একদম জায়গা আছে, তোমরা অনায়াসে এখানে জুতো রেখে ঢুকতে পারো। আর ভেতরে কিন্তু মোবাইল একেবারেই অ্যালাউ নয়, তো মোবাইলও কিন্তু জমা দিয়ে দিতে হবে। এই হচ্ছে মন্দির। আর এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ভোগ বিতরণ চলছে, প্রত্যেক দিনই চলে। অবশ্যই তোমরা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো। এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, লোকজন বসে রয়েছে, পুরো জায়গাটাতে কিন্তু ভোগ বিতরণ হয়। এই জায়গাটা দেখতে পাচ্ছি, জায়গাটা হলো নাট মন্দির। এইখানে কিন্তু তোমরা অনায়াসে মায়ের প্রতিকৃতি দেখতে পাবে, লাইভ কিন্তু এখানে দেখানো হয়। এই দাঁড়িয়ে আছি মন্দির একদম পুরো একটা দোকানের সামনে, কারণ তোমায় কোনো না কোনো দোকানের সামনে তো যেতেই হবে, যেখান থেকে তোমাদের ডালা নিতে হবে। আমরা এই দাদার দোকানে এসেছি, এখান থেকে ডালা নেব, যেরকম ডালা আমরা পাবো সেরকম অনুযায়ী আমরা কিন্তু নেব। আর তারপরে আমরা সোজা চলে যাবো লাইনে, যে দোকানটা পূজাশ্রী দোকান। আচ্ছা, এখানে তোমরা শুধু পুজোর সামগ্রী পাওয়া যায়। আর কত থেকে ডালা শুরু? এখানে 31 থেকে শুরু, 31, 51, 101, 201, আপনারা যেমন পারবেন প্রসাদ নেবেন। আচ্ছা, ওখানে পুরোহিত যাবে, ভিতরে নিয়ে যাবে, মায়ের চরণ স্পর্শ করে পুজো করাবে, অঞ্জলি পুষ্পাঞ্জলি সব করাবে। তার জন্য যেটা পুরোহিতকে পারবেন দক্ষিণা দেবেন। পুরোহিতকে যেটা নিজের পছন্দ মতো আপনাদের দিলেই হবে, ইচ্ছে মতো, কোনো নিজের পছন্দ মতো দিলেই হবে, নিজের পছন্দ মতো। আচ্ছা আচ্ছা। আর এখানে প্যারাগুলো কত করে নিচ্ছে? প্যারা কিলোতে নয়, ডালা সিস্টেম। আচ্ছা, ডালা সিস্টেম, হ্যাঁ, মানে এখানে যেমন তোমরা আলাদা বেচো? কোনো আলো কিলোতে বিক্রি হয় না। আর যে ফুলগুলো আছে সেগুলো কি ওই ডালার মধ্যে? না, ফুল মালা নিলে আপনি আলাদা নিতে কত পারেন। করে মালার দাম নিচ্ছে? মালা 100, 150 যেমন নেবেন। ওই বড় বড় মালাগুলো 100, 150? 100, 150, 200 যেমন মালা নেবেন সেরকম দাম, সেই হিসাবে। সেই হিসাব। ঠিক আছে। এই আমরা নিয়ে নিচ্ছি আমাদের ডালা, 4 জনের জন্য 4টে ডালা আমরা সব একসাথেই নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপর আমরা সরে যাবো লাইনে। 12টা থেকে মন্দির বন্ধ হয়, 1:30টায় আবার খোলে। অলরেডি 12টা বেজে গেছে, আপাতত মন্দির বন্ধ। এরপর যখন আমার মন্দির খুলবে তখন আমরা আবার যাব পুজো। ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে সবাই লাইনে দাঁড়িয়ে আছে। এই যে পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুধ পুকুর। ইউজুয়ালি সবসময় এখানে যথেষ্ট পরিমাণ জল থাকে, কিন্তু আজকে দেখছি এখানে জল একেবারেই নেই। আর এই আমরা লাইনের দিকে যাচ্ছি, ভালো লাইন আছে। 12টার সময় মন্দির বন্ধ হয়ে গেছে, আবার মন্দির খুলবে 1:30। এই টাইমটাতে মাকে ভোগ প্রসাদ চড়ানো হয়, তো সেই জন্য এই টাইমে মন্দিরটা বন্ধ থাকে। তো আমাদের পুজো শুরু হবে আবার 1:30 থেকে। এই
দেখতে পাচ্ছ আমরা লাইনে বসে আছি, অ্যাকচুয়ালি আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু ব্যবস্থাপনা যথেষ্ট ভালো। দেখতে পাচ্ছ প্রত্যেকটা লাইন যে আছে তার মধ্যে বসার জায়গা যথেষ্ট ভালো ব্যবস্থা করা আছে। যেহেতু এখানে একটু টাইম টেকিং প্রসেস, একটু বেশি সময় লাগে, বেশ কিছুক্ষণ এখানে লাইন দিয়ে দাঁড়াতে হয়, সেই জন্য যথেষ্ট ভালো ব্যবস্থাপনা আছে, যথেষ্ট ভালো করে বসার জায়গা করে দেওয়া হয়েছে যাতে তোমরা বসতে পারো। সুদীপ্ত একটু প্রবলেম হচ্ছে, সে কী করতে পারি বলো। এই হচ্ছে সুদীপ্ত, আর এই হচ্ছে বসার জায়গা। একটু জায়গার একটু অভাব আছে, বাট সাধারণ পাবলিকের জন্য যথেষ্ট ভালো ব্যবস্থা আছে। এই দেখতে পাচ্ছ বর্তমানে লাইনের অবস্থা, আর আমরা এখন সোজা চলে যাব মোবাইলের কাউন্টারের দিকে, কারণ ফোন নিয়ে ভেতরে ঢোকা একদম বারণ। আর এই পিছনে যে দেখতে পাচ্ছ লাল চেয়ারটা রয়েছে, এখানেই মোবাইল জমা দিয়ে যেতে হয়। মোবাইল জমা দিয়ে একটা টোকেন পাওয়া যায়, সেটা এসে আবার যখন ফেরত আসার পরে টোকেনটা দেখাবে, মোবাইল ফেরত দিয়ে দেওয়া হবে। যতজন একসাথে আছো সবাইকে মিলে একটাই মাত্র টোকেন হয়। বলা হয় দশম মহাবিদ্যা কমলা, তার এই 10টা মূর্তি কিন্তু লাইনের পাশে খুব সুন্দরভাবে বানানো আছে। তোমরা যখন লাইন দিয়ে এখান থেকে যাবে পরপর কিন্তু তোমরা এগুলো দেখতে পাবে, আর প্রত্যেকটার নামও দেখতে পাবে। টাইম না ডেট 1:30 আপাতত না, প্রায় 40 মিনিট অলরেডি ওপেন করে দিয়েছে গেট, আর আমরা সোজা পৌঁছে যাবো এবার দর্শন। লম্বা লাইন দিয়ে আমরা অলমোস্ট মোবাইল কাউন্টার অবধি পৌঁছে গেছি। এই দেখতে পাচ্ছ, এরপরে আমরা জমা দিয়ে দেবো মোবাইল, আর এরপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সরাসরি পুজো দেওয়ার পর। জয় মাতা, জয় মা, জয় মা, জয় মা। A few hours later. এক্স্যাক্টলি এই দেখতে পাচ্ছ আমাদের পেছনেই মন্দির, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। টাইম আপডেট প্রায় 3টে বাজে। অ্যাকচুয়ালি 1:30 থেকে 3টে অবধি, মানে 1:30টায় মন্দির খুলেছে, 3টের মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। খুব ভালোভাবে আমরা পুজো দিতে পেরেছি। আর এখন দেখছো মন্দির অনেকটা একটু ফাঁকা ফাঁকা আছে, বাট লাইনে এখনো পর্যন্ত যথেষ্ট লোকজন আছে। টাইমিং মোটামুটি ধরে নাও আমরা 12টায় অ্যাকচুয়ালি লাইনে দাঁড়িয়েছিলাম, বাট মন্দির বন্ধ না হলে যে টাইমে আমরা দাঁড়িয়েছি সেই টাইমতে খুব বেশিক্ষণ সময় লাগতো না। এই দেখতে পাচ্ছ মন্দিরের গেট, আর ঠিক অপোজিটে যে রাস্তাটা আছে সেটাই যায় তারাপীঠের মহাশ্মশানে। সবাই জানো তারাপীঠ কিন্তু তন্ত্রপীঠ, আর তারাপীঠ বামাখ্যাপার তন্ত্রপীঠ। তো বামাখ্যাপা কিন্তু এই মহাশ্মশানেই মানে পুরো জীবৎকাল, যতদিন পর্যন্ত উনি বেঁচে ছিলেন, পুরো সময়টাই কিন্তু তারাপীঠের এই মহাশ্মশানেই কাটিয়েছেন। তো আমরা এখন সেই মহাশ্মশান দর্শন করতে যাব। এই হচ্ছে মহাশ্মশান। মহাশ্মশানে কিন্তু জুতো পরে যাওয়া একদম নিষিদ্ধ। তো আমরা একবারে যখন পুজো দিয়েছি, পুজো দিয়েই এখনও পর্যন্ত জুতো নিইনি, তো সেই জন্যই আগে মহাশ্মশান ঘুরবো, তারপর আমরা করব লাঞ্চ, আর সোজা চলে যাব বাড়ির দিকে। বিকেল 5টার সময় আমাদের ট্রেন আছে। এই হলো দ্বারকা নদী, আর এই হলো বামদেব ঘাট। একদম মন্দিরের উল্টো দিকে রাস্তায় কিন্তু সোজা এখানে পৌঁছাতে পারবে তোমরা। তো যখন আসছো অবশ্যই একবার দর্শন করে যাবে। তারাপীঠে কিন্তু দর্শনের অনেক জায়গা আছে, বামদেবের বাড়ি থেকে শুরু করে আরও অনেক কিছু। কিন্তু আমরা যেহেতু খুব কম সময়ের জন্য এসেছি, বেসিক্যালি এই নিয়ে চলে যাব, সেই জন্য লোকাল সাইট সিন তো আর কিছু করলাম না। কিন্তু যখন তোমরা আসবে অবশ্যই লোকাল যে টোটো আছে তাদের সাথে কথা বলবে এবং লোকাল সাইট সিন করতে পারবে। আমরা তো সে পবিত্র মহাশ্মশান ঘুরে নিলাম। এবার আমরা আগে করব লাঞ্চ, কারণ আমাদের সবারই অবস্থা খারাপ, সকাল থেকে এখনও পর্যন্ত লাঞ্চ করিনি। এখন আগে লাঞ্চ করব। আমাদের কাছে এখন প্রায় 3:30 বাজে। 4:30টার মধ্যে আমাদের এখান থেকে বেরোতেই হবে, কারণ আমাদের ঠিক 5টায় ট্রেন আছে রামপুরহাট থেকে। তো আধা ঘন্টা হাতে তো নিয়ে বেরোতেই হবে। মন্দিরটা আমাদের খোলা হয়, এমনি লাইনটা চালু হয় 4টা থেকে, এবং মন্দিরের মেন গেট যেটা যাত্রীদের পুজোর জন্য
সেটা 5:30টাতে স্টার্টিং হয়। আর এইভাবেই মানে যে একটা দুটো লাইন আছে আমাদের, একটা জেনারেল লাইন, একটা ভিআইপি লাইন। হ্যাঁ, ভিআইপি যে লাইনটা আছে ওটা এখন মানে 500 টাকার টিকিট হয়েছে। হ্যাঁ, জেনারেলে কোনো পয়সা কড়ি লাগে না। এই 500 টাকার টিকিট দিয়ে আপনাদেরকে ওই লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এবার পুজোর স্টার্টিং সে 5:30 থেকে হয়। দেখুন, এই ভিড়ের কথাটা তো মায়ের দরবার, এটা বলা মুশকিল। হ্যাঁ, বেশিরভাগ শনিবার, মঙ্গলবার এগুলোতে ভিড় এবং অমাবস্যা এগুলোতে ভিড় হতে থাকে। হ্যাঁ, এই না আলাদা কোনো সিস্টেম কিছু নেই, আলাদা করে কোনো ইয়ে নেই। আপনার ব্যবস্থা একই, যেভাবে এখানে মানে কমিটি ব্যবস্থা হয়েছে সেইভাবেই মানে মেনটেন করা হয়। ভোগ খাওয়ার কি ব্যবস্থা আছে? হ্যাঁ, মায়ের ভোগ এই মায়ের ভোগ যেটা আমাদের দেখেন যে পুরোহিতরা মাথায় করে নিয়ে আসছে, যেটা গর্ভ গিয়ে ঢোকানো হয়। সেই গর্ভ গিয়ে আমাদের পার্সোনালি একটা ভোগ মন্দির আছে, এখানে পান্ডাদের সঙ্গে যোগাযোগ করে আপনাকে ভোগ তৈরি করতে হয়। ঠিক আছে, সেটা এবার মানে যেমনভাবেই আপনি করবেন, হয়তো আপনি 1001 টাকা করতে পারেন, 5000 করতে পারেন, আবার মানে 1500 করতে পারেন। সেটা আপনাদের যাত্রীর উপর নির্ভর করে। সেই মতন করে আমাদের ভোগ মন্দিরে দেওয়া আসা হয়। সেখানে আপনার ভোগ সাজিয়ে টাইম মতন গিয়ে মাকে গর্ভ গিয়ে ঢুকে মাকে খাইয়ে সেই ভোগ বেরিয়ে আসে। সেটা অলরেডি 1:30 বাজে। 1:30টার নিচে ভোগ বেরোয় না, এবং 1:30টার নিচে যে যাত্রীগুলো খাচ্ছে বসে তাদেরকে খাওয়ানো হয় না। 1:30 বাজার মানে আগে খাওয়ানো হবে না, 1:30 পর্যন্ত অপেক্ষা করতে হয়। শুনেন, এবার মায়ের দরবার, অগণিত লোক ভক্ত আসে। বেশি ভক্ত এলেই খানে আদের সুবিধা অসুবিধা থাকবেই। এটা পান্ডাদেরকেও মানতে হয়, যাত্রীদেরকেও মানতে হয়। এই নয় যে পান্ডারাই সব কিছু করে, যাত্রীরা যে কিছু করে না, এই কোনো নেই। উভয় দিক থেকে মেনটেন হয়, সে উভয় দিক থেকে মানতে হবে। সেই পান্ডারাও মানে ব্যবস্থা নিয়ে মেনটেন করে, যাত্রীকেও সেটা মেনটেন করে নিতে হবে। যাত্রীরা যদি ভেবে থাকে যে না আমরা পুজো দিতে এসি, আমরা আমাদের মতন করব, সেটা কিন্তু মানে মায়ের দরবার নয়, ভিড় যেখানে সমাগম থাকে সেখানে সম্ভব হবে না, কোনো মন্দিরেই সেটা হবে না। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে অসিত রায়। ফোন নাম্বারটা বলে দিন, এসে যদি যোগাযোগ করতে চান। ফোন নম্বর দেওয়াটা আমার ঠিক হবে না। তাহলে এই স্টলে এসে যোগাযোগ করলে হ্যাঁ, এই দোকানে এই যে আমি এই যে পূজাশ্রী, হ্যাঁ এই কার্ডটা, হ্যাঁ এই কার্ড নিয়ে এই পূজাশ্রী স্টলে এসে যোগাযোগ করলে আপনাকে পেয়ে যাবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো যেখান থেকে আমরা পুজো কিনেছিলাম পূজাশ্রী, তার পাশেই দেখলাম টোটো নিয়ে দাদা দাঁড়িয়ে আছে। দাদা আমায় বলছে এই যে জায়গাগুলো আছে, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু লোকাল সাইট সিনের মধ্যে পড়ে। আগেই বলেছি যে এখানে প্রচুর লোকাল সাইট সিন আছে। আমাদের কাছে টাইম নেই, কারণ আমাদের ট্রেন ধরতে হবে। বাট দাদা বলে দেবে যে কি কি আছে এবং কত সময় লাগে, কি খরচা হয়। এই জায়গাটার নাম হচ্ছে একচক্কর ধাম। এইগুলো সাইট সিনের মধ্যে দেখার মধ্যে আছে। এটা হচ্ছে গৌড়ীয় মঠ, এটা হচ্ছে পুরীর আদলে তৈরি যেটা জগন্নাথ মন্দির। তারপর এটা নবদ্বীপ মায়াপুরে যেরকম নিমায়ের জন্মস্থান, বীরভূম জেলায় আমাদের হচ্ছে নিত্যানন্দবাবুর জন্মস্থান, তারই এখানে জন্মস্থান। এটা হচ্ছে পঞ্চপাণ্ডবের যেটা অঘৃতবাস, যেটা নিধুবন। এটা 5 বছর এখানে অঘৃতবাস করে লুকিয়েছিল পঞ্চপাণ্ডবরা, 5 ভাই। এটা হচ্ছে হাটুগাড়া, যেটা নিত্যানন্দবাবুর মাকে স্নান করানোর জন্য এনেছিলেন আহ্বান করে। এটা হচ্ছে বাঁকড়াই মন্দির, পদ্মীপ তৈরি করে এই বাঁকড়াই মন্দির তৈরি করেছিল। আর এটা হচ্ছে ইস্কন মন্দির। এটা ঘোরাফেরা নিয়ে মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে আমাদের। 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে। আর কত চার্জ পড়ে? চার্জ 300 টাকা পড়বে। 300 টাকা পড়বে, মানে এখান থেকে তুলে নিয়ে যাবে, এখান থেকে নিয়ে যাবো, ঘুরিয়ে ফিরিয়ে এনে আপনাকে এখানে ছাড়বো, তারপর টাকা। টোটাল 300 টাকা পড়বে, তাই তো? তোমার নাম কি? অর্জুন। অর্জুন। আর ফোন নাম্বারটা একবার বলো। 7679212513। তাহলে শুনতে পেলে, অর্জুনদার সঙ্গে এসে তোমরা যোগাযোগ করতে পারো। অর্জুনদা বলছে 300 টাকা করে নেবে, তারপর তোমরা তোমাদের মতন লোকজন এসে নিজেদের মতন করে বার্গেনিং করে নেবে। যদি একদিন থাকো তাহলে সব দেখতে পারো। আমাদের মতন এসে ঘুরতে পারবো। হ্যাঁ, আমাদের মতন এসে দৌড়ে দৌড়ে চলে গেলে হবে না। একদিন আসলে দৌড়াদৌড়ি হয়, এটা সব জায়গাতেই স্বাভাবিক। পুজো দেওয়াটা যেটা উদ্দেশ্য ছিল, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, সাইট সিনটা তোমাকে দেখিয়ে যাক, আফটার অল আমরা লাঞ্চ করতে চলে এসেছি। শৈবালদার লো প্রেশার আছে, মাথা ঘুরে পড়ে যায়। তো শৈবালদাকে খাওয়া দাওয়া না করালে শৈবালদা এক্ষুনি রাস্তায় গড়াগড়ি খাবে। তাই আমরা আপাতত লাঞ্চ করতে এসেছি। আগে লাঞ্চ কমপ্লিট করব, তারপরে বেসিক্যালি আমাদের কাছে খুব বিশেষ কিছু সময় থাকবে না।
রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার খেয়ে সোজা এবার আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা কিনবো প্যাড়া, কারণ তারাপীঠের প্যাড়া আর ল্যাংচা দুটোই খুব বিখ্যাত। যেহেতু আমরা মিষ্টিটু কম খাই, তো ল্যাংচা যাবো না, বাট আমরা প্যাড়া কিনবো বাড়ির জন্য। সোজা প্যাড়া কিনে আমরা চলে যাবো স্টেশনের দিকে। খুব ভালো খাবার আর ছিল। যে লাঞ্চটা আমরা করলাম কোয়ালিটি খুবই ভালো ছিল, নো ডাউট খুব ভালো কোয়ালিটি ছিল। বুঝতেই পারছো আমরা আবার পৌঁছে গেছি স্টেশনে। আমরা অটো রিজার্ভ করে এসেছি, আমাদের টোটাল পড়েছে 4 জনের 200 টাকা। এমনিতে 30 টাকা করে তোমরা টেকার পাবে আর 40 টাকা করে অটো পাবে। স্টেশনে তো আমরা পৌঁছে গেছি। হোপ তোমাদের পুরো ভিডিও থেকে সমস্ত রকম ইনফরমেশান তোমরা পেয়ে গেছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, হিট লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ ইট। আল সি ইউ সুন টু দি নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট। Sorry, বাই বাই।